সিপিআইএম থেকে নিজের স্বার্থ চরিতার্থ করতে পারছিলেন না, তাই তৃণমূলের আশ্রয় নিলেন। বিষয়টা নিয়ে কী বলবেন? আচ্ছা, অন্যান্য দল থাকা সত্ত্বেও আপনি তৃণমূলকে কেন বেছে নিলেন? হঠাৎ কী এমন হলো সিপিএম ছাড়তে হলো? কত বছর সিপিআইএম করলেন? আপনি একাধিকবার সিপিআইএম থেকে প্রার্থী হয়েছেন পঞ্চায়েত নির্বাচনে। কতবার প্রার্থী হয়েছেন আপনি? আপনার নেতৃত্বে কতজন জয়েন করলেন? প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল হাওড়ায় গিয়ে, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি রাজ। সদ্য সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন এবং তিনি একা জয়েন করেননি, তার সঙ্গে একাধিক সিপিআইএম কর্মী জয়েন করেছেন। হঠাৎ এমন কি হলো যে তাকে সিপিআইএম দল ছেড়ে তৃণমূলে যোগদান করতে হলো? ওড়ার দক্ষিণ সাকরাইলের 219 নম্বর বুথ সিপিআইএমের পক্ষ থেকে পরিচালনা করতেন মঙ্গল মণ্ডল। হঠাৎ তাকে দেখা গেল তৃণমূলে যোগদান করতে। কেন তিনি তৃণমূলে যোগদান করলেন, এর পিছনে কারণ কি, আমরা সরাসরি জানতে চাইব মঙ্গল মণ্ডলের থেকে। তিনি সারাটা জীবন সিপিআইএম বা বামফ্রন্ট করে এসেছেন। হঠাৎ কয়েকদিন আগে তিনি বামফ্রন্ট ছেড়ে জয়েন করলেন তৃণমূল কংগ্রেসে। তিনি একা করেননি, একাধিক কর্মী, সিপিআইএমের অ্যাক্টিভ কর্মী সমর্থককে নিয়ে তৃণমূলে যোগদান করেছেন। আমরা সরাসরি তাঁর কাছ থেকে জেনে নেব কী এমন ঘটলো, কী কারণে তাকে সারা জীবন যে দল করে এসেছেন সেই দল ত্যাগ করতে হলো। হাওড়া এগিয়েতে আপনাকে স্বাগত। নমস্কার। ছোটোবেলা থেকে আমরা বামফ্রন্ট করি আর এখনও করছিলাম, তাই আমি তৃণমূলের এই যে পার্টি অফিসে এসে আমি যোগদান করেছি। বহুবার আমি এখানে আসছি যোগাযোগ করার জন্য, কিন্তু সময়টা দাদাদের হয়ে ওঠেনি। আমাকে একটা ডেট দেয়, সেই ডেটের সঙ্গে আমাদের নাসিমাদি, পিয়াপাল এবং নেপালদা, আরও আমার সঙ্গে আমার গ্রামবাসী প্রায় 50 জনের মতো এসে আমি এই দলে যোগ দিই এবং তৃণমূলের কার্যকলাপ যে কাজকর্ম হচ্ছে খুব উন্নয়ন দেখে তাই আমায় খুব ভালো লেগেছে। এই জন্য আমি তৃণমূল পার্টিতে জয়েন করেছি, আর যেভাবে জয়েন করেছি সেইভাবেই আমি তৃণমূলের এই কর্মীদের সঙ্গে সহযোগিতায় হাত বাড়িয়ে আমি এই কাজটা করেছিলাম। এবং আমার সঙ্গে যারা সহকর্মী ছিল, আক্তার খান এবং সৌরাত শেখ, এদের হাত ধরে আমি এই তৃণমূল পার্টি অফিসে এসে যোগাযোগটা করেছি। যারা এমএলএ সাহেবের সঙ্গে আমার একদম ডাইরেক্ট যোগাযোগ হয়ে তবে আমি এই জায়গায় এসেছি। মঙ্গলদা, কিছু প্রশ্ন বর্তমানে উত্থাপিত হয়েছে দক্ষিণ সাকরাইল অঞ্চলে। আপনি তো সারা জীবন সিপিএমের সঙ্গে ছিলেন, সিপিএমের একদম সক্রিয় নেতা, মানে আপনি পরিচালনা করতেন একটা বুথ। হঠাৎ কী এমন হলো সিপিএম ছাড়তে হলো? আমি এই সিপিএম ছাড়লাম একটাই কারণে, আমার বুথে তৃণমূলের ভালো কাজ হচ্ছে, সেই কাজের লক্ষ্য দেখে আমি ওই জন্য এই তৃণমূলে আসার জন্য চেষ্টা করেছি। এবং আরও যাতে ভালো কাজ হয় আমার সহযোগিতা থাকবে, তৃণমূলের যারা প্রার্থী আছে তারা সহযোগিতা থাকবে থেকে যাতে এলাকার কাজ ভালো হয়, সেই কাজের ভালোর জন্য আমি আরও চেষ্টা করব এবং ওনাদের সঙ্গে হাত বাড়িয়ে কাজ করার জন্য। কত বছর সিপিআইএম করলেন? আমি সিপিএম করছি প্রায় 2009 সাল থেকেই আমি সিপিএমের ভালো কর্মী ছিলাম এবং কর্মীর সঙ্গে আরও আমার যেটা খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল, আমি সিপিএমের একজন পার্টি কমরেড ছিলাম। সেই পার্টি কমরেড এই বছরের জানুয়ারি মাসে যে রিনিউয়াল হয় সেই রিনিউয়াল আমি আর করিনি। আমি পরিষ্কার বলেছি যে আমি তোমাদের সঙ্গে আর থাকবো না, আমি তৃণমূল করব। যতদূর জানা যাচ্ছে আপনি একাধিকবার সিপিআইএম থেকে প্রার্থী হয়েছেন পঞ্চায়েত নির্বাচনে। কতবার প্রার্থী হয়েছেন? আমি 2বার প্রার্থী হয়েছিলাম। আচ্ছা, 2 ইলেকশনে পঞ্চায়েতে প্রার্থী হয়েছিলাম। ফলাফল ভালো ছিল, কিন্তু আমি হেরে গিয়েছিলাম খুব হালকা ভোটে। আচ্ছা, কোনো সময় হয়তো 50 ভোটে হেরেছি, কোনো সময় হয়তো 20 ভোটে হেরেছি, এরকম একটা পজিশান ছিল। কিন্তু এখন তৃণমূলের যে অবস্থা চলছে, এখন এই তৃণমূলের সঙ্গে থেকে আমি কাজবাজ করব এবং আমার এটা ভালো লাগছে গ্রামের উন্নয়নের কাজের জন্য। আপনি আপনার নেতৃত্বে কতজন জয়েন করলেন? আমার নেতৃত্ব ছিল সেদিন আমার 50 জনের মতো নেতৃত্ব ছিল এবং এইখানে আমাদের পিয়াদি ছিল এবং নাসিমাদি ছিল, নেপালদা ছিল, সকলের এবং মধুদাও ছিল। এই এলাকার যারা এই পার্টি তৃণমূলের পার্টি যারা পরিচালক ছিল, এরা সবাই থেকেই আমি জয়েনটা করেছিলাম। আচ্ছা, অন্যান্য দল থাকা সত্ত্বেও আপনি তৃণমূলকে কেন বেছে নিলেন?
আমার এর কাজের তৃণমূল কাজের যে উন্নয়ন আছে, উন্নয়নকে দেখে আমি বেছে নিয়েছি। ধর্ম নিরপেক্ষর হিসাবে যাতে কাজকর্ম ভালো হয় সেই জন্য আমি বেছে নিয়েছিলাম যে এই এলাকায় তৃণমূল ছাড়া এখানে ভালো কাজ কেউ করতে পারবে না, সেই জন্যই আমি এই যোগ্য করেছি। এবং বিজেপিতে গেলেন না কেন? বিজেপিতে গেলাম না, ওখানে আমাদের বিজেপির যে প্রার্থী ওখানে আমাদের নেই, এবং যে হিন্দু ভোট আছে সেখানে কোনো কর্মী নেই বিজেপির, সব তৃণমূল কর্মী। এবং তার জন্য এবার আমি ওখানে বামফ্রন্টের কর্মী ছিলাম, তৃণমূলের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছি যাতে ওই বুথে সুস্থভাবে কাজগুলো হয়, সেই জন্য। একটা কঠিন প্রশ্ন করি। দক্ষিণ সাকরাইল এলাকা জুড়ে আপনাকে নিয়ে একটা প্রশ্ন উত্থাপিত হয়েছে যে হয়তো উনি সিপিআইএমে থেকে যে কাজ মানে নিজের স্বার্থ চরিতার্থ করতে পারছিলেন না, তাই তৃণমূলের আশ্রয় নিলেন। বিষয়টা নিয়ে কী বলবেন? না, আমি এটা বলবো না, কারণ আমার নিজের স্বার্থে আমি আসিনি, আমি গ্রামবাসীর স্বার্থে এবং গ্রামের উন্নয়নের কাজের জন্য আমি এসেছি, যাতে উন্নয়নের কাজটা আরও বেশি বেশি হয় তৃণমূলের সঙ্গে হাত বাড়িয়ে, সেই জন্য আমি এসেছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন সদ্য সিপিআইএম ছেড়ে তৃণমূলে আসা মঙ্গল মণ্ডলের কথা। তিনি তৃণমূলে কেন যোগদান করলেন তার মুখ থেকেই আপনারা শুনলেন। সঙ্গে থাকবেন আপনাদের প্রিয় চ্যানেল হাওড়া গেট।